নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। দিল্লিকে আবর্জনা থেকে মুক্তি অভিযানের রাস্তায় ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আলুর দাম নিয়ে ক্ষোভ, সিপিআইএম এর অবরোধে অবরুদ্ধ তারকেশ্বর রোড। ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠলেন অমর্ত্য সেন। জলমগ্ন রাস্তায় সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপি বিধায়কের। ফারাক্কায় প্রায় 10 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 2। বন্যা পরিস্থিতিতে কেন্দ্রকে কাঠগড়ায় রাজ্যের মন্ত্রী, জবাব দিলেন ভাষা ইস্যুতেও। হুগলিতে স্মার্ট ক্লাস ঘিরে তৃণমূলের অন্দর কলহ। জল জমার প্রতিবাদে হাওড়ায় জগদীশপুরের রাস্তা অবরোধ, উত্তেজনা। দিল্লিকে আবর্জনা থেকে মুক্ত করতে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রাজধানীর পরিচ্ছন্নতা অভিযানে স্বয়ং মুখ্যমন্ত্রী অংশ নেন। তিনি বার্তা দেন, স্বচ্ছ শহর গড়তে নাগরিককে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও কর্তব্য। সরকারের লক্ষ্য সচেতনতা বাড়িয়ে দিল্লিকে আরো পরিষ্কার ও আবর্জনা মুক্ত করা। দিল্লিকে আবর্জনা থেকে মুক্তি দিতে অভিযানে নামলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শনিবার সকালে রাস্তায় ঝাঁটা হাতে নিয়ে নিজেই ঝাঁট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রাজধানীর এক গুরুত্বপূর্ণ এলাকায় নেমে তিনি সাফাই অভিযানে অংশ নেন এবং নাগরিকদের স্বচ্ছতার বার্তা দেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের কাজ নয়, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই অভিযানে স্থানীয় বাসিন্দা, স্কুল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং পুরসভা কর্মীরাও অংশ নেন। সরকারের লক্ষ্য জনসচেতনতা বাড়িয়ে রাজধানীকে আরও পরিষ্কার ও আবর্জনা মুক্ত করে তোলা। আগামী দিনে এই কর্মসূচি শহরের আরও বিভিন্ন এলাকায় চালু হবে। दिल्ली की व्यवस्था सुधारने का दमखम भरते हैं। पिछली सरकारों का हाल देखते हुए मैं ये इन हालत में यदि हमारे ऑफिसर्स बैठते हैं, वो किसी का क्या भला करेंगे। ये पानी टपक रहा है यहाँ से, ये यहाँ पे अफसर की कुर्सी भी है। ये हालत है पढ़ी लिखी सरकार के, इसकी ये इस तरह का ये सारा फर्नीचर दिया जाता है जिसपे ये लोग बैठ के काम करेंगे। कहाँ पे क्या टपक रहा है, क्या हो रहा है। ये बिल्डिंग जिसमें कि 2021 में आग भी लग गई थी, उसके बावजूद भी यदि ये बिल्डिंगें साफ नहीं हुई, ठीक नहीं हुई, रिपेयर नहीं हुई, तो क्या इन अधिकारियों को हमने जान खोने के लिए यहाँ पे छोड़ रखा है। मैं हैरान हूँ, मेरा यहाँ पहली बार आना हुआ है, परंतु ऐसी इम्पोर्टेंट कमेटीज, ऐसे इम्पोर्टेंट विभाग की ये हालत दुर्दशा देख करके, जहाँ कागज रखने के लिए अलमारी नहीं, बैठने के लिए कुर्सी नहीं, ऊपर पंखा, इतनी बुरी स्थिति में कब सर पे गिर जाए ये पता नहीं। सफाई अभियान तो एक चीज है जो हम कर भी लेंगे और सब लोग लगेंगे तो हो भी जाएगी। আলুর ন্যায্য দামের দাবিতে ফের পথে নামলেন কৃষকরা। পূর্ব বর্ধমানের আঝাপুরে তারকেশ্বর রোডে সিপিআইএম এর কৃষক সভার ডাকে রাস্তা অবরোধ। রাস্তায় আলু ছড়িয়ে প্রতিবাদ, ব্যাপক যানজট। কৃষকদের অভিযোগ, লোন করে চাষ করেও দাম না পেয়ে অনেকে আত্মহত্যার মুখে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আশ্বাসের পর ওঠে অবরোধ। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি না মানলে হবে বৃহত্তর আন্দোলন। সিপিআইএম এর কৃষক সভার সদস্যরা কি বলেন শোনাবো। আলুর ন্যায্য দাম না পেয়ে পূর্ব বর্ধমানের মেমারির আঝাপুর এলাকায় তারকেশ্বর রোডে শুক্রবার রাস্তায় আলু ফেলে অবরোধে সামিল হল সিপিআইএম এর কৃষক সভার সদস্যরা। দাবি, ন্যূনতম দাম না পাওয়ায় বহু কৃষক লোনের ভারে আত্মহত্যার মুখে। তাই অবিলম্বে আলুর দাম বাড়ানোর দাবি তোলেন তারা। দীর্ঘ যানজট তৈরি হয় অবরোধের ফলে। পরে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে। আন্দোলনকারীরা জানান, দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আলু এটা থেকে আপনারা দেখছেন, কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে, মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে না। তাহলে আলু যখন স্টোর খোলার পর থেকে আমরা কি দেখছি, আলুর বাজার নিম্নমুখী। এখানে শুধু কৃষকরা নয়, অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে। কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে। এখন আমরা কি দেখছি, আলু ওঠার পর থেকে 250 থেকে 300 টাকা আলুর বাজার। তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে 450 টাকা মাঠ থেকে আলুর দাম, তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী, সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না? তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চকদিঘির উপরে অবরোধ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো, ক্ষেত মজুর পরিবারগুলো
যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে। ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে এবার সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি অবহেলার প্রসঙ্গে দিলেন তীব্র প্রতিক্রিয়া। তিনি আরো মনে করিয়ে দেন যে যারা ভারতীয় তাদের অধিকার শুধু একটি অঞ্চলে নয়, গোটা ভারতের সমানভাবে প্রযোজ্য। তিনি ঠিক আর কি বললেন শোনাবো। ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। তিনি বলেন, বাঙালিদের উপর যদি অত্যাচার বা অবহেলা হয় তবে তা বন্ধ করা উচিত। এটা যথেষ্ট আপত্তির বিষয়। বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি মন্তব্য করেন, একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত তা যদি না পায় বা অবহেলা হয় তাহলে তা বন্ধ করতেই হবে। পাশাপাশি স্মরণ করিয়ে দেন, যারা ভারতীয় তাদের অধিকার পুরো ভারতবর্ষে, শুধু একটি অঞ্চলে নয়। অনেক আলোচনা হচ্ছে বাংলা ভাষাটা একটা খুব একটা স্পেশাল জিনিস, যেটা শুধু তার সেই একাদশ শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষার মূল্য সেটা করতেই হবে এবং তার মধ্যে নানা স্বপ্ন হলো, নানা নেতা হলো এবং তার মধ্যে অনেকে। জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদ নদিয়ার চাকদায়। হাঁটু জলমগ্ন রাজ্য সড়কে সাঁতার কেটে নজর কাড়লেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। শতাধিক কর্মী সমর্থকদের সামনে প্রতিবাদে সামিল হন তিনি। এর আগে একই জায়গায় নৌকা চালিয়ে মাছ ধরে বামেদের প্রতিবাদও দেখা গেছে। সাধারণ মানুষই প্রতিবাদের সামিল হন। তাদের দাবি দ্রুত নিকাশি ব্যবস্থা গড়ে তুলুক প্রশাসন, না হলে আন্দোলন হবে আরো জোরদার। নদিয়ার চাকদাহ বনগাঁ রাজ্য সড়কের জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে হাঁটু জলমগ্ন রাস্তার কারণে ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যাতায়াত। দ্রুত নিকাশি ব্যবস্থার দাবিতে এবার অভিনব প্রতিবাদে নামলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। শতাধিক কর্মী সমর্থকের সামনে তিনি সাঁতার কেটে প্রতিবাদ জানান। এর আগে একই ইস্যুতে নৌকা চালিয়ে মাছ ধরে এবং ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছিলেন বাম কর্মীরাও। সাধারণ মানুষও এই প্রতিবাদে সামিল হচ্ছেন। তাদের দাবি পরিকাঠামো উন্নয়নের জন্য অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন, না হলে আন্দোলন আরো তীব্র হবে। এখন দেখার পরপর রাজনৈতিক প্রতিবাদ কতটা নাড়িয়ে দিতে পারে প্রশাসনকে। এখানে প্রতিদিন 1.5 লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে, প্রায় কোমর সমান জল জমে। তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয়, পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়, মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই। ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি, রাজ্য সরকারকে বলছি, স্থানীয় লোকাল স্তরে পঞ্চায়েত সমিতি, আমাদের পৌরসভাকে বলছি, কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না। 2 বছর আগে আমরা নৌকা নিয়ে, ছিপ নিয়ে, ধান গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম। তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি। বিডিও অফিসে বিডিওর সাথে করেছি, পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি, তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি, ডিএম এর সাথে করেছি, এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি। এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিডব্লিউডি দপ্তরের পুলক রায়, তাকে আমি মেল করেছি, তাকে চিঠি দিয়েছি হার্ড কপি, তার সাথে মৌখিক বসে কথা বলেছি। ফলে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয়। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি। ফারাক্কায় মাদক পাচারে বড়সড় চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। নিউ ফারাক্কায় জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো 10 লক্ষ টাকার গাঁজা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে 2 ব্যক্তি। মালদা থেকে বহরমপুর যাওয়ার পথে একটি গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় 96 কেজি। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মুর্শিদাবাদের ফারাক্কায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বৃহস্পতিবার রাতে নিউ ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে 96 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ। সূত্রে জানা গেছে ধৃতরা হল কার্তিক ভক্তা, বয়স 34 বছর, উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বাসিন্দা, এবং বাপি পরামানিক, বয়স 38 বছর, নদিয়ার চাকদহ থানার কাতলাপল্লী এলাকার বাসিন্দা। তারা মালদা থেকে বহরমপুরগামী একটি 4 চাকা গাড়িতে করে গাঁজা বহন করছিলেন বলে অভিযোগ। গাড়ি সহ প্রায় 10 লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাঁজাগুলি কোচবিহার থেকে এনে নদিয়া জেলায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। ধৃতদের আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত চলছে। থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর কাছে ইনফরমেশন আছে, কিছু সোর্স ইনফরমেশন, তার ফলে আমরা একটি বহরমপুরগামী
চার চাকা গাড়ি, স্মল ভেহিকেল ছিল। সেটাকে যখন আমরা নিউ ফারাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয়। আটক করার পর গাড়িতে দুজন ছিলেন, তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা 96 কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একজন কার্তিক ভক্ত, বাড়ি গাইঘাটা, একজন বাপি প্রামাণিক, বাড়ি চাকদা। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, কোনো পূর্ববার্তা ছাড়াই জল ছেড়ে বিপদ ডেকে আনছে কেন্দ্র। একই সঙ্গে ভাষা অধিকারের প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ মন্ত্রীর। বললেন, ভিন রাজ্যে বাঙালিদের সমস্যার বাস্তবতা অস্বীকার করা যাবে না, প্রয়োজনে রাজ্য সরকার আরো কড়া অবস্থান নেবে। সব বার্তা সুজিত বসু। তিনি আর কি বললেন শোনাবো। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তার অভিযোগ, কেন্দ্র কোনো রকম পূর্ববার্তা না দিয়েই জল ছাড়ছে, যার ফলেই রাজ্যে জলবন্দী অবস্থার সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না। একই সঙ্গে সাম্প্রতিক SIR স্টেট অফ ইন্টারনাল রিলেশনস সংক্রান্ত বিতর্কেও প্রতিক্রিয়া জানান মন্ত্রী। তার বক্তব্য, যারা বলছেন ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের কোনো সমস্যা হচ্ছে না, তারা সঠিক বলছেন না। প্রত্যেকেরই নিজের ভাষায় কথা বলার অধিকার আছে, তা যে রাজ্যেই হোক না কেন। মন্ত্রী জানান, এই দুই ইস্যুতে রাজ্য সরকার প্রয়োজনে আরো কড়া অবস্থান নেবে। না, আমাদের বক্তব্য একটাই, SIR নাম করে যদি কেউ নাম বাদ দিয়ে দেয় জেনুইন ভোটারের, সেটা আমাদের আপত্তি আছে। এই কথাটা বারবার আমরা বলেছি। কেউ কখনো কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করছে, এই ভুল ব্যাখ্যাটা আমি দয়া করে বলবো, আপনারা আমাদের যখন প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী কিছু বলেন কিংবা অভিষেক ব্যানার্জি কিছু বলেন, তারা বলেছে SIR নাম করে যদি কোনো বাংলা যারা ভোট দেয় তাদের নাম বাদ দিলে তারা আপত্তি করছে, এর বাইরে কিছু। হুগলি চুচুড়ায় স্মার্ট ক্লাস ঘিরে তৃণমূলের অন্দরকলহ। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়ালেন বিধায়ক অসিত মজুমদার। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, কাজ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন বিধায়ক। জবাবে রচনা চ্যালেঞ্জ, দম থাকলে আটকে দেখান। ঘটনায় দলের কাছে অভিযোগ জানাবে বলেও জানিয়েছে বিধায়ক। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রেক্ষিতে বিধায়ক অসিত মজুমদার কি বললেন শোনাবো। হুগলি চুচুড়ার বাণী মন্দির গার্লস স্কুলের সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস চালু ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্মার্ট ক্লাস তৈরির কাজ চলাকালীন বিধায়কের কাছ থেকে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে তাদের। কাজ বন্ধের হুমকিও দেওয়া হয়। বিষয়টি রচনাকে জানালে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, দম থাকলে কাজ আটকে দেখান। একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুচুড়া রুটে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখবে। বিষয়টি প্রতিক্রিয়ার বিধায়ক অসিত মজুমদার জানান, বিষয়টি দলকে জানাবেন। আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। হাওড়ার লিলুয়ার জগদীশপুরে জল জমার প্রতিবাদে উত্তাল এলাকা। শুক্রবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় র্যাব। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে ধীরে ধীরে স্বাভাবিক এলাকা। হাওড়ার লিলুয়ার জগদীশপুর দেবীরপাড়া এলাকায় জল জমার সমস্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় জগদীশপুর আউটপোস্টের পুলিশ। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে র্যাব মোতায়েন করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে কিছুক্ষণ পর অবরোধ ওঠে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে। পুরো হাওড়া শহর জলমগ্ন হয়ে আছে, পুরো শহর ভাসছে। এর মাঝখানে জগদীশপুর পঞ্চায়েতের লিলুয়া থানার এলাকার মানুষ আজকে নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য পথ অবরোধ করেছে। অবাক আছি আমরা দেখে যে প্রশাসন বা পুলিশ সহযোগিতা করার কথা, সে মহিলাদের উপরে অত্যাচার করছে, তাদেরকে নিয়ে গিয়ে ফাঁড়িতে বসিয়ে রেখেছে। এটা পূর্ণভাবে প্রশাসনিক ফেলিয়ার। এরা জল নিকাশির ব্যবস্থা করতে পারে না,
জল নিকাশির যে সমস্ত টাকা আছে সে টাকা লুটে পুটে খায়, আর মানুষ যখন প্রতিবাদ করবে তখন মানুষকে ধরে গ্রেফতার করবে, ভয় দেখাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।